ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-এর ১ লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের মানুষ। ১-এর ২ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে। ১-এর ৩ আঁকা শব্দটির সঠিক অর্থ হলো অগ্রভাগ। ১-এর ৪ মাটির নিচে হয় এমন একটি ফসল আলু। ১-এর ৫ চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। ১-এর ৬ ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার, স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। ১-এর ৭ তাল নবমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে। ২-এর দাগে আসি। ২-এর দাগেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ১। ২-এর ১ তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নাম হরিমতি। ২-এর ২ আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ অভিশাপ। ২-এর ৩ জুড়ি গাড়ি বলতে বোঝায় ঘোড়ায় টানা গাড়ি। ২-এর ৪ বৃষ্টি শব্দটির মতো মধ্যাহ্ন শয়টায় রয়েছে এরকম আরও দুটি শব্দ কষ্ট আর সৃষ্টি। ২-এর ৫ মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ২-এর ৬ ভালো মন্দ এরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত ছোট বড়। ২-এর ৭-এ আছে সবজিওয়ালা, এরকম ওয়ালা যোগ করে আরও দুটি শব্দ করো। তো আমি ফেরিওয়ালা দুধওয়ালা দিয়েছি, তোমরা অন্য কিছুও বানাতে পারো। ৩-এর ১-এ দিয়েছে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কী দেখতেন। চিরদিনের নিচতলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখতেন রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের ওপরে যাওয়া লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া। এটা দিতে হবে না, শুধু লিখবে যে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। তাহলে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। ওটাই এখানেও দেওয়া আছে, দেখো রায়মার্টিনেজ রবীন্দ্রনাথের বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যেত রাস্তার লোক চলাচলের দৃশ্য। ওই কি দেখা যেত, ওই কি রাস্তার লোক চলাচলের দৃশ্য দেখা যেত। ৩-এর ২ বলেছে তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। লিখবে জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। ৩-এর ৩ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাক উঠত, আর তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতে তেরঙ্গা পতাকা ওড়ালেন। ৩-এর ৪ দিয়েছে বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। ৩-এর ৫ দিয়েছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছে। এই উত্তরটা লিখবে একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। ৪-এর ১-এ দিয়েছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজে। এই উত্তরটা লিখবে যে কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। আর দিয়েছে যে তাদের সঙ্গে চুপ থাকাটাও কিভাবে বাজনা বাজায় কবির মনে। এই উত্তরটা লিখবে একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নিরাপত্তায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। ৪-এর ২ দিয়েছে তাল নবমী গল্পে উল্লেখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের ২ ছেলের নাম কি। গোপাল ও নেপাল। তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। গোপাল। তাল নবমী ব্রতে নিমন্ত্রণ নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল। ওই যে বর্ষার রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল, এই উত্তরটা লিখবে
গোপাল বর্ষা রাতে স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমার বাড়িতে সে নেমন্তন্ন খেতে গেছে। জটি পিসিমা তাকে কাকুরের ডাল না মুগের ডাল খেতে দিয়েছে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য একটা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে তার থালায় উপুর করে ঢেলে দিচ্ছে। রান্না করা তরকারি, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ সারা বাতাসে ছড়িয়ে পড়েছিল। সে স্বপ্ন দেখেছিল যে সকলের খাওয়া শেষ হয়ে গেলেও তার খাওয়া আর শেষ হচ্ছিল না। 4-3 দিয়েছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতো আর এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আচ্ছা, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতে এইটা লিখবে যে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষ অত্যাচারিত হতো। আর কিভাবে রুখে দাঁড়িয়েছিল এটা লিখবে যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 4-4 দিয়েছে মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে। কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার অংশ। মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? কোন কবিতা? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর বলেছে মেঘের খেলা দেখে কবির কোন কোন স্মৃতি বয়ে আনে, এই উত্তরটা লিখবে। মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ঢাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। 5-1 আসি। 5-1 দিয়েছে উল্লাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, উজ্জুক্ত লাশ। 5-2 বনযুক্ত প্রতি বনস্পতি, এটা হলো নিপাতনের সিদ্ধ সন্ধি। 5-3 স্বরযুক্ত আনন সরানন। 5-4 ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, দুরন্ত হলো বিশেষণ পদ। 5-5 সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কোন প্রকৃতির? হয়ে গেল এটা হচ্ছে শুনেটা হবে অসমাপিকা ক্রিয়া আর হয়ে গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। লিখবে শুনে হচ্ছে অকর্মক অসমাপিকা ক্রিয়া আর হয়ে গেল অকর্মক সমাপিকা ক্রিয়া। 5-6 দিয়েছে শূন্যস্থান উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসাও, তাড়াতাড়ি লিখে ফেলো। 5-এর সাথে বলেছে পুংলিঙ্গ শব্দ শেষে হর্ষই বা দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ দাও। যদি পুংলিঙ্গবাচক শব্দের শেষে দীর্ঘই যোগ করে দাও তো এখানে এই যেরকম নদযুক্ত দীর্ঘই নদী, কপতযুক্ত দীর্ঘই কপতি, এখানে অসংখ্য আছে, এখান থেকে একটা দিতে পারো। আর যদি হর্ষই যোগ করে দিতে চাও কাকাযুক্ত হর্ষই কাকি, বুড়াযুক্ত হর্ষই বুড়ি, মোরগযুক্ত হর্ষই মুরগি ইত্যাদির মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। 5-8 দিয়েছে ক্লীবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। ক্লীবলিঙ্গবাচক শব্দ মানে যে কোনো জড় পদার্থ, আমি এখানে জানালা দিয়েছি। 5-9 বলেছে আমি একথা বলিনি, বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো, আমরা একথা বলিনি। 5-10 দিয়েছে ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো, আমি কাল তোমাদের বাড়ি যাব। 5-11 দিয়েছে টাটকা শব্দটি বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো। টাটকার বিপরীত হলো বাসি, তো লিখবে বাসি খাবার খাওয়া উচিত নয়। 5-12 দিয়েছে মুক্তি শব্দটির বিশেষণের রূপ হবে মুক্ত। 6 দিয়েছে পত্র রচনা করো, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো এখানে প্রিয় বলে তোমার বন্ধুর নাম দেবে, যে আশা করি তুই ভালো আছিস, তোর পড়াশোনা নিশ্চয়ই খুব ভালো চলছে। আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ জানিয়ে চিঠিটা লিখছি। গত বলে এখানে তারিখ বসাবে, বারের নাম দিয়ে লিখবে। দিনব্যাপী এক জমকালো আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি।
এরপর বিতর্ক প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। দর্শকদের উপস্থিতি এবং দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করে সকলে হয়েছে পুলকিত। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সুসম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান। নীতি তোর বলে তোমার নাম দিয়ে দেবে। তো এই ছিল পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।